জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার দেয়া ১৫ সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে। আর ট্রাইব্যুনালের দেয়া আদেশ পুনর্বিবেচনায় আসামিপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। মঞ্জুর মিলনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের হাজির করা কষ্টসাধ্য হওয়ায় গত ২৯শে মার্চ ৪৬ সাক্ষীর মধ্যে ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে ট্রাইব্যুনাল। পরে আসামিপক্ষ এ আদেশ পুনর্বিবেচনার আবেদন করলে তা খারিজ করে ট্রাইব্যুনাল ১। এ রায়কে ভ্রান্ত উল্লেখ করে রোমান সম্রাটদের রায়ের সাথে তুলনা করেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমি একটা কথা বলেছি যে আপনার রায় মানি, আপনার রায় মানতেই হবে। আপনারা যে রায় দিয়েছেন রোমান সাম্রাজ্যের সম্রাটরা যে সমস্ত রায় দিত তার সাথে সেটাকে আমি তুলনা করেছি, কারণ এর বিরুদ্ধে আমাদের কোনো আপিল নেই। আমি বলবো যে মাননীয় আদালত এই ডকুমেন্টগুলোকে প্রমাণ করা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন। আবেদনের পক্ষে আসামিপক্ষ যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে না পারায় তা ট্রাইব্যুনাল খারিজ করেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। আমাদের দরখাস্তে যে গ্রাউন্ডগুলো ছিল সেটা যে সঠিক না সেটা প্রমাণের দায়িত্ব তাহলে আসামি পক্ষের উপরে পড়ে। আসামি পক্ষ সেটা প্রমাণ করতে পারে নাই। এটা যে সঠিক ছিল না এটা বলার কোনো অবকাশ নাই এবং কারণ নাই, সেই কারণেই রিভিউটা রিজেক্ট হয়েছে।